বাজে দুপুর 3টে, আর আমরা দুজন মিলে এখন ক্রিসমাস ট্রি ডেকোরেট করব। আজকে বড় দিন, সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। হ্যাপি ক্রিসমাস। তো আজকে এখন দুপুর 3টের সময় আমাদের মনে হলো যে ক্রিসমাস ট্রিটাকে বের করি, বের করে নিয়ে একটু সাজাই। তাই জন্য দুজনে এসছি এখন। এই যে ক্রিসমাস ট্রিটা এই শোকেজের ভেতরে ঢোকানো আছে, তো এখানে এখন ক্রিসমাস ট্রিটাকে বার করব, বার করে সাজাবো। চলো চলো বার করো, অনেকদিন পর ক্রিসমাস ট্রি। পুরো আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে ক্রিসমাস ট্রি। ফাইনালি ক্রিসমাস ট্রিটাকে এখন আমরা বের করছি শোকেস থেকে। আর ক্রিসমাস ট্রির ডেকোরেশনের জিনিসগুলো যে কেমন আছে সেটা কিন্তু জানা নেই, সেটা অনেক দিন ধরে শোকেসে আটকানো আছে। তো সেটাকে বের করে আগে দেখতে হবে যে ডেকোরেশনের যে জিনিসগুলো সেগুলো ভালো আছে কি নেই। তো চলো খুলে দেখি যে ক্রিসমাস ট্রির ডেকোরেশনের জিনিসগুলো ভালো আছে কি নেই। এখানে আমরা ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করব। ভাবছি এই কর্নারটাতেই ডেকোরেশনটা করব ক্রিসমাস ট্রি। তাই ভাবলাম কি শুধু মেঝের মধ্যে যদি ডেকোরেশনটা করি না, তাহলে ট্রিটা ভালো লাগবে না, ফুটবে না। তাই এই হোয়াইট টাওয়েল দুটো নিয়ে নিয়েছি, যে এই হোয়াইট টাওয়েলের উপর যদি ডেকোরেশনটা করি তাহলে ট্রিটা ভীষণ ফুটবে। আর এই যে আমার মেয়ে পুরো ক্রিসমাসের টুপি পরে চলে এসেছে, আর বলছে মা ভালো লাগছে আমাকে। তারপরেই এই যে ট্রিটা তো পুরো ফোল্ড করা আছে এর পাতাগুলো। এখন এই পাতাগুলোকেই আমাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর এনাকে দেখো এক এক করে ডেকোরেশনের জিনিসগুলো বার করছে। স্টার, আমাদের মোটামুটি একটা ট্রিটা রেডি। ট্রিটা যদিও একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বল। পুরো ট্রিটাই মোটামুটি আমার পাতাগুলোকে খোলা হয়ে গেছে, আর স্ট্যান্ডেও আমি ট্রিটা পুরো লাগিয়ে দিয়েছি। তো এখন পুরোটা ডেকোরেশন করব। আর এই যে ট্রিটার একদম নিচের দিকে না এই কটনগুলোকে দিয়ে আমি স্নো বানাচ্ছিলাম, নিচটা তাহলে দেখতে খুব সুন্দর লাগে, তাই জন্য। আর তারপরেই দেখো ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা জিনিসই ভালো আছে, তবে কিছু কিছু জিনিস না নষ্ট হয়ে গেছে, তাই ওগুলোকে ফেলে দিতে হলো। পুরো ট্রির ডেকোরেশনটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি দুজনের সাজানো ট্রি কমপ্লিট। যুদ্ধ করে এত করে সাজানো ট্রি কমপ্লিট। এই যে স্টারটা দিয়ে ঝামেলা ছিল, স্টারটা ছিঁড়ে গেছিল, অনেকদিন হয়ে গেছে। তো দেখো কেমন সাজিয়ে। তো ট্রিটা দেখে তোমরা অবশ্যই জানিও যে কেমন সাজিয়েছি। ট্রিটা ভীষণ ছোট, আর জায়গাটাও আমার সেরকম ভালো না, তবুও ছোটোর মধ্যে ঘরের মধ্যে সাজিয়েছি। অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এই সন্ধ্যাবেলা মা মেয়ে দুজনে বেরিয়ে গেছি কেক শপে। ক্রিসমাস, তাই কেক তো আনতে হবে। আর এই জন্য দুজনেই সন্ধ্যাবেলা দেখো রাস্তাটার মধ্যে একটাও লোক নেই, এই দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম কেক শপে। আর আগের থেকেই আমার কেকটা অর্ডার করা ছিল, তাই মুখে বলা মাত্রই ও বের করে দিল। আর এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর কতগুলো ক্রিসমাসের কেক সাজানো আছে। কেক নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন কেক কাটবো। আমাদের ক্রিসমাস কেক। এখন মাম্মা কেক কাটবে। তুমি সান্তা ক্লজ। নাও কেকটা খোলো দেখি।
বাহ, খুব সুন্দর বানিয়েছে। হোমমেড কেক, এগলেস, এই পুরোটাই এগলেস হোমমেড। আর আমি যার কাছ থেকে সবসময় কেক নিই ওর নাম হলো অলোকা। ও ভীষণ ভালো কেক বেক করে। আর সব থেকে বড় কথা, ও এগলেস বানায় প্রত্যেকটা কেক। এই জন্য আমার মা যেহেতু পিওর ভেজ, তাই জন্য এই এগলেস কেকটা আমার মাও খেতে পারে। আর ওর কেক ভীষণ ভালো আর ভীষণ টেস্টি হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা, আর সাথে নতুন বছরেরও অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।